আমরা সিনেমা বানাই, সিনেমাটা ডিরেক্টরের ভিশন থাকে, মনে স্বপ্ন থাকে, তাই না? আমার সিনেমাটা আমার মতোই হবে, দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না। এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি একটা গান বানালাম, আপনার মনে হতে পারে এটা আমি বানালে এরকম হইতো, এটা আপনার চিন্তা। মানে দর্শককে হয়তো ভাবতেই পারেন তার কাছে লিচু বাগানের জায়গায় গানটা হইলে ভালো হইতো, আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম হলে ভালো হতো, আমরা এরকম বানাইছি। আবার অনেক দর্শক এটা পছন্দ করেছেন, বাট আমাদের দেখেন, আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস, আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম। অনেক হিট হিট আইটেম সং হিন্দি সিনেমাতে থাকে, আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান, যেটা বাংলাদেশের মাটির গান। এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলেন। প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন কেন দুষ্টু কোকিলের মতো গান না। দেখেন, আমরা চাইলে একটা দুষ্টু কোকিল রিপিট করতে পারতাম, আমরা চাইলে লাগে উড়াদুরাকে রিপিট করতে পারতাম, কিন্তু সেটা আমরা না করে আমরা একটা বাংলার গান নিয়ে আসছি, আমরা দেশি গান নিয়ে আসছি। এবং এই গানটা 1000 বছরের পুরনো গান এবং এটা আমাদের নিজস্ব গান। তো আমরা সামনেও এই কাজটা করার চেষ্টা করব। কিছু যদি সমালোচনা হয় তাও আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের দেশের আমরা একটা ভাষা তৈরি করার চেষ্টা করব। যে আপনারা যদি খেয়াল করে দেখেন, তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ওদের কালচারটাকে প্রেজেন্ট করে, ওরা কিন্তু লুঙ্গি পরে ওদের সিনেমাতে, ওরা ওদের কালচার করে। আমরা যখনই আমাদের কালচারের জন্য কিছু করতে যাই, কিছু মানুষ তখন বলে না এটা ভালো লাগলো না। বাট আমরা আসলে একটা জিনিস দেখেছি, যেভাবে এই গানটা মানুষ হিট করেছে, যেভাবে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে এবং হলে যেভাবে মানুষ নাচতেছে গানের সাথে, সামনের ইনশাল্লাহ আমরা এরকম আরও নতুন নতুন বাংলা গান, যে গানগুলো হারিয়ে গিয়েছে সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করব। কারণ আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে, সারা পৃথিবী মানুষ আমাদের সিনেমা দেখে। আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে